বাসায় যদি কোনো প্রোগ্রামের জন্য খাবার দাবারের আয়োজন করা হয় তখন আমরা সবাই মিলে কিন্তু ড্রয়িং রুমে বসে কাটাকুটি করি। আর তখন আমাদের বাচ্চাদের আনন্দের কোনো শেষ থাকে না। আমরা কি কাজ করব, ওরাই আমাদের সব কাজ করে দিতে চায়, কিন্তু কাজের চেয়ে অকাজ বেশি করে। এই যে দেখেন চারিদিকে শুধু টানাটানি, এক একজন এক একটা নিয়ে টানাটানি করছে। আর এই অন্যদিকে রায়ানকে রুমের ভিতরে আটকিয়ে রেখেছে হচ্ছে পড়ার জন্য, কিন্তু পড়ার তো নামই নাই। ওর কি আর পড়াতে মন বসে? সবাই এই জায়গায় বসে আনন্দ করছে। সে বারবার শুধু দরজা দিয়ে ফাঁক দিয়ে দেখছে আমরা কি করছি। তো আজকে হচ্ছে যে সব কি রান্না করব সেজন্য সবকিছু কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি রান্না বান্না শুরু করবে, সেজন্য সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। ফ্রাইড রাইস করলে কিন্তু অনেকগুলো সবজি কাটতে হয়, অনেক ঝামেলার কাজ, সেজন্য আমরা রাতে সবকিছু কেটে রেখেছি। এখন সকালবেলায় তো আমার শাশুড়ি রান্না করছে। প্রথমে চাইনিজ সবজি করার জন্য আগে সবজিগুলোকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছে। তারপর হচ্ছে এখন তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সবগুলো দিয়ে ভালো করে ভেজে চিকেনগুলোকে কষিয়ে নিবে। মাংসগুলোকে কিছুক্ষণ ভাজার পর তারপরে সয়া সসগুলো দিয়ে দিয়েছে। আসলে যে পরিবারে ছোট বাচ্চা থাকে ওই পরিবারে ভিডিওতে ভয়েস দেওয়া যে কি কষ্টের। চারিদিকে তো শব্দ আছে, তারপরে বাচ্চাদের ডিস্টার্বের জন্য ভিডিওতে ভয়েস দেওয়া যায় না একদমই। তারপর মাংসগুলো কষানোর পর এখন সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। সবজি রান্না শেষ হলে তারপরে ফ্রাইড রাইসগুলো রান্না করবে। যে কোনো কাজ আপনি যদি গুছিয়ে রাখেন তাহলে সেই কাজ করা কিন্তু সহজ হয়ে যায়। আর এই জিনিসগুলো আমরা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। কারণ হচ্ছে আমার শাশুড়ি কিন্তু যে কোনো মেহমান যদি বাড়িতে আসবে জানে যে এই তারিখে আসবে, তাহলে আমাদেরকে বলে সবকিছু গুছিয়ে রাখতে আগেভাগেই। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য সহজ হয়ে যায়। যেদিন কোন মেহমান আসে সেদিন আমাদের রান্না করতে সুবিধা হয়। তো এই জিনিসটা আসলে আগে কখনোই জানতাম না, কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা এই জিনিসটা। তো ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবাও যে কোনো জিনিস আগে থেকে গুছিয়ে রাখে। কোনো কাজ হুট করে কমই করতে পারে, কারণ আগে সব কিছু গুছিয়ে রাখে, তো কাজটা করতে পরে সহজ হয়। তো এই জিনিসটা আমার বাবার মধ্যেও ছিল, কিন্তু আমার শাশুড়ি আমার বাবার চেয়ে অনেক বেশি আপডেট। তো ওনার কাছ থেকে আসলে এই জিনিসটা শেখার, এবং এটা আমাদের অনেক উপকারে আসে। শুধু মেহমানের জন্য না, আমাদের বাসায় আমরা যখন খাওয়া দাওয়া করি আমরা সবকিছুই কিন্তু আগেই গুছিয়ে রাখি। অলমোস্ট আমাদের সবজিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রাইড রাইস করবে, সেজন্য মাংসগুলো সবগুলো কষিয়ে নিয়ে এখন হচ্ছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে। এদিকে ঠিক আছে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মার্কেটে যাব, সেজন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।